একসময় একটা বিজ্ঞানী ছিল যে একটা টাইম ট্রাভেল মেশিন বানানোর জন্য অনেক দিন ধরে গবেষণা করছিল। তারপর অনেক মেহনত করার পর ফাইনালি সে টাইম ট্রাভেল মেশিনটাকে বানিয়ে ফেলে। আর সেই মেশিনটাকে টেস্ট করার জন্য বিজ্ঞানী টাইম ট্রাভেল মেশিনটার ভিতরে যায় আর 30 বছর আগে ভবিষ্যতে যাওয়ার জন্য সে মেশিনটাকে কমান্ড দেয়। তারপর আশ্চর্যের ঘটনা ঘটে, সেই মেশিনটা সঠিকভাবে কাজ করে আর বিজ্ঞানী 30 বছর আগে ভবিষ্যতে চলে যায়। তারপর সে তার চারিদিকে দেখে আর ভাবে এই দুনিয়া কতটা ডেভেলপ হয়েছে। উঁচু উঁচু বিল্ডিংস, ফ্লাইং কার, রোবোটিক মেশিন ইত্যাদি দেখে সে একেবারেই আশ্চর্য হয়ে যায়। তাই সে আনন্দের সঙ্গে চারিদিকে দেখতেই থাকে আর কিছুক্ষণ পর তার খিদে পায়। তাই সে খাবার কেনার জন্য বাজারে যায় আর জিনিসপত্রের দাম দেখে একেবারেই হতভম্ব হয়ে যায় আর ভাবে এটা কিভাবে সম্ভব। এক প্যাকেট বিস্কুটের দাম 120 টাকা হয়ে গেছে, একটা টুথপেস্টের দাম 510 টাকা হয়ে গেছে, যেটা এখন 70 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবার এই গল্পটাকে অনেকেই একেবারে ফালতু গল্প বলতে পারে, কিন্তু বিশ্বাস করুন সত্যিকারের আগামী 30 থেকে 50 বছরের মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়ে যাবে যে সাধারণ একটা জিনিস কিনতে গিয়েও একটা লোক 100 বার ভাববে। আর এটা হবে শুধুমাত্র ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্য। বন্ধুরা, যেমনটা আপনারা এখন এই কথাটা বিশ্বাস করতে পারছেন না, ঠিক তেমনি 50 বছর আগে যদি কেউ তখনকার লোকেদেরকে বলতো যে 50 বছর পর 1 কেজি গমের দাম 30 টাকা আর 1 কেজি চালের দাম 50 টাকারও বেশি হবে, তাহলে তাকে সবাই পাগল বলতো। কিন্তু এটা হয়েছে শুধুমাত্র ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্য, যেটাকে আমরা চাইলেও ইগনোর করতে পারবো না। কারণ ইনফ্লেশনের জন্য টাকার পারচেসিং পাওয়ার কমে যায়, অর্থাৎ আজ 100 টাকা দিয়ে যে জিনিসটা কেনা যাবে সেই জিনিসটা পরের বছরে আর 100 টাকা দিয়ে কেনা যাবে না। পরের বছরে সেই জিনিসটা কিনতে গেলে 100 টাকার বেশি খরচা করতে হবে। হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী আমাদের দেশের ইনফ্লেশন রেট প্রায় 6 থেকে 7%, অর্থাৎ আজকে যে জিনিসটা কিনতে 100 টাকা লাগবে সেই জিনিসটা পরের বছর কিনতে গেলে 106 টাকা থেকে 107 টাকা খরচ করতে হবে। এবার আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই ইনফ্লেশনকে বিট করার জন্য আমাদেরকে কি করা উচিত। তো এর জন্য আমাদেরকে এমন কোনো ইনভেস্টমেন্ট অপশন খুঁজতে হবে যেখান থেকে যেন 7%-এর বেশি রিটার্ন পাওয়া যায়। তো ওই ইনভেস্টমেন্ট অপশনগুলিকে দেখার আগে এজ, রিস্ক, টাইম অ্যান্ড রিটার্নের মধ্যে রিলেশনকে জানতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের এজ অর্থাৎ বয়স একই নয়, তাই সবার রিস্ক নেওয়ার ক্ষমতাও একই থাকে না, আর সাথে তাদের টাইম পিরিয়ডটাও সেম থাকে না। একটা 20 বছর বয়সের ছেলের কাছে যেমন 20 থেকে 30 বছর সময় থাকে, তেমনি একটা 40 বছর বয়সের লোকের কাছে ততটাও সময় থাকে না। তাই প্রত্যেকটা আলাদা আলাদা লোকের রিস্ক নেওয়ার ক্যাপাসিটিও আলাদা আলাদা হয়। একটা কথা মনে রাখবেন, রিটার্ন রিস্কের উপরই নির্ভর করে, অর্থাৎ আপনি যত বেশি রিস্ক নিতে পারবেন তত বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। তো এবার এক এক করে দেখে নেওয়া যাক যে ইনভেস্টমেন্ট অপশনগুলি কি কি আছে। নাম্বার 1, এফডি, ডেট ফান্ডস অর বন্ড। এই তিনটি ইনভেস্টমেন্ট অপশনই প্রায় রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশন হয়। এই তিনটি ইনভেস্টমেন্ট অপশন থেকে ফিক্সড 6 থেকে 8% রিটার্ন পাওয়া যায়, যেটা প্রায় ইনফ্লেশনের সমান হয়। যদি আপনার বয়স 50+ হয় তাহলে আপনি এই তিনটি অপশনে নিজের টাকাগুলিকে ইনভেস্ট করতে পারেন, কারণ তখন আপনার কাছে আর বেশি সময় বেঁচে থাকে না। তাই তখন আপনাকে আপনার ক্যাপিটাল বাড়ানোর থেকে ক্যাপিটাল প্রোটেকশনের দিকে ফোকাস করতে হবে। কারণ 50 বছর বয়সের পর যখন তখন আমাদের লাইফে এমার্জেন্সি আসে, তাই যখন তখন আমাদের টাকার দরকার পড়ে, তাই সেই সময়ে আমাদের পক্ষে একেবারেই রিস্ক নেওয়া সম্ভব নয়। তাই 50+ লোকেদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশনগুলি হলো ফিক্সড ডিপোজিট, ডেট ফান্ডস অর বন্ড। নাম্বার 2, মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ড ইজিলি লং টার্মে 12 থেকে 15% রিটার্ন জেনারেট করে দিতে পারে। লং টার্ম বলতে মিনিমাম 3 বছরের পরের সময়কে বলা হয়। যদি আপনার কাছে স্টক সম্বন্ধে কোনো নলেজ না থাকে বা রিসার্চ করার সময় না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ এখানে একজন এক্সপার্ট আপনার হয়ে আপনার টাকাগুলোকে স্টক মার্কেটে ইনভেস্ট করবে। তাই এখানে টাকা হারানোর চান্স অনেক কম থাকে। বিভিন্ন রিস্ক অনুযায়ী বিভিন্ন মিউচুয়াল ফান্ড হয়, যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ইত্যাদি। যদি আপনার বয়স 35 থেকে 50 বছর হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারবেন না, কারণ তখন আপনার ফ্যামিলি থাকবে, আপনার উপর বিভিন্ন রেসপন্সিবিলিটি থাকবে, তাই আপনি চাইলেও বেশি রিস্ক নিতে পারবেন না। তাই তখন আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডগুলি হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ও মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, কারণ এই মিউচুয়াল ফান্ডগুলিতে মিডিয়াম রিস্ক থাকে। তাই এই মিউচুয়াল ফান্ডগুলি থেকে রিটার্নও 12 থেকে 15% পাওয়া যায়। কিন্তু আপনার বয়স যদি 20 থেকে 30 বছর হয় তাহলে আপনি হাই রিস্ক নিতে পারবেন, কারণ তখন আপনার উপর তেমন কোনো চাপ থাকে না। তাই তখন আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডগুলি হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ও ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। যেহেতু এই মিউচুয়াল ফান্ডগুলিতে হাই রিস্ক থাকে, তাই এই মিউচুয়াল ফান্ডগুলি হাই রিটার্নও দেয়।
একটা ভালো মিউচুয়াল ফান্ড লং টার্মে ইজিলি 15% রিটার্ন দিতে পারে। তাই যদি আপনি এসআইপি তে ইনভেস্ট করেন তাহলে আপনি ইনফ্লেশনের দ্বিগুণ বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন, সাথে নিজের জন্য একটা ওয়েলথও ক্রিয়েট করতে পারবেন। তাই যদি আপনি 30 বছরের জন্য 2000 টাকার মান্থলি এসআইপি করেন তাহলে 30 বছর পর আপনার কাছে 1,40,00,000 টাকারও বেশি থাকবে। এবার যদি ওই 1,40,00,000 টাকার উপরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় তাহলে তখনকার 1,40,00,000 টাকা এখনকার 30 লাখ টাকার সমান হবে। অর্থাৎ এখন 30 লাখ টাকা দিয়ে যে যে জিনিসগুলি পাওয়া যাবে তখন সেই জিনিসগুলি কিনতে গেলে 1,40,00,000 টাকা খরচা করতে হবে, কারণ 30 বছর পর ইনফ্লেশনের জন্য টাকার পার্চেসিং পাওয়ার অনেক কমে যাবে। আই হোপ এই পয়েন্টটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ডিটেল ভিডিও আগে থেকেই এই চ্যানেলে বানানো আছে, যার লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে গিয়ে দেখে নেবে। নাম্বার 3, স্টকস। পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে প্রায় সবাই এই স্টকসের জন্যই ধনী হয়েছে, তাই এটা আমার ফেভারিট ইনভেস্টমেন্ট। যদি ভালোভাবে রিসার্চ ও অ্যানালাইজ করে স্টকসে ইনভেস্ট করা হয় তাহলে এই স্টকস থেকেই খুব সহজেই 20 থেকে 25% রিটার্ন পাওয়া যায়। কিন্তু এই ইনভেস্টমেন্টটা হাইলি রিস্কি হয়, তাই এখান থেকে পাওয়া রিটার্নও সব থেকে বেশি হয়। এবার যদি আপনার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই স্টকসে নিজের টাকাগুলিকে ইনভেস্ট করতে পারেন, কারণ এই সময়ে আপনার কাছে শেখার মতো অনেক টাইম থাকে আর আপনার উপর রেসপন্সিবিলিটিও খুব কম থাকে, তাই আপনি চাইলেই অনেক বেশি রিস্ক নিতে পারেন। তাই যদি আপনি কয়েকটা ভালো ফান্ডামেন্টাল স্টকসে মান্থলি 2000 টাকার এসআইপি করেন আর সেখান থেকে যদি 25% রিটার্ন নিয়ে আসেন তাহলে 30 বছর পর আপনার কাছে প্রায় 16,40,00,000 টাকা থাকবে। এবার এই 16,40,00,000 টাকার উপরে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় তাহলে এখনকার দিন অনুযায়ী আপনি যা চাইবেন তাই কিনতে পারবেন, আপনি যেমনটা চাইবেন তেমনটা করতে পারবেন। অর্থাৎ এক কথায় বললে আপনি নিজের ড্রিম লাইফটাকে লিড করতে পারবেন। যদি প্রত্যেক মাসে 2000 টাকা করে ইনভেস্ট করে এত কিছু পাওয়া যায় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সঠিক ডিসিশন না নেওয়ার। তাই এক্ষুনি ডিসিশন নিন আর নিজের ইনভেস্টিং জার্নিকে শুরু করুন। আর শুরু করার আগে অবশ্যই নিজের বয়স অনুযায়ী রিস্ক নেওয়ার ক্ষমতাকে চেক করুন। এবার যদি আপনি নিজের ইনভেস্টিং জার্নিকে শুরু করতে চান তাহলে আপনার একটা ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখান থেকে গিয়ে ফ্রিতে ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট খুলে আপনি নিজের ইনভেস্টিং জার্নি শুরু করতে পারবেন। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।